এখানে আমি মাঝারি সাইজের 8 পিস পাবদা মাছ নিয়ে নিয়েছি। এখন আমি এখানে একটু লবণ দিলাম, সামান্য একটু মরিচ দিলাম, হলুদের গুঁড়া দিলাম। এরপর আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। আমার মাছটা মাখানো হয়ে গেছে। এখন আমি মাছটাকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এখন আমার তেলটা গরম হয়ে গেছে, আমি মাছটা ভেজে নেব। হালকা ভাজবো, কড়া ভাজবো না। কড়া ভাজবো মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে। মাছটা এক পাশ হয়ে গেছে, আমি এখন মাছটা উল্টে দিচ্ছি। ঠিক একইভাবে আমি ওই পাশ ভেজে নেব আর বাকি মাছগুলো ভেজে তুলব। আর মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব। আমি এখন কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেব। আমার পেঁয়াজটা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন আমি রসুন দিয়ে দিচ্ছি, রসুন বাটা। এরপর দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ আর রসুনটা আমি ভালো করে ভেজে নেব। আমি এখন একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি মরিচের গুঁড়া নিয়েছি, ধনিয়া গুঁড়া, আদা গুঁড়া, লবণ, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, আর এটা নিয়েছি আমি রাঁধুনি মাছের মশলা। এখন আমি এগুলো সব দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা মরিচ আর দুটো টমেটো। আমি এভাবে করে কেটে নিয়েছি, আপনারা অন্যভাবেও কেটে নিতে পারেন। আমি এখন টমেটো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি এটাকে একটু ঢেকে সেদ্ধ করব। টমেটোটা আধা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেব। আবার পানিটা ফুটে উঠলে আমি মাছটা দিয়ে দেব। পানিটা ফুটে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। আমি এটাকে আবার ঢেকে দেব। মাখা মাখা হলে তখন তুলে নেব। মাছটা রান্না হয়ে গেছে। এখন আমি এর ভিতর একটু জিরা টালা গুঁড়া দেব। এরপর আমি এটাকে 5 মিনিট ঢেকে রাখবো, তারপর তুলে নিয়ে সার্ভ করব। তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু একটি মাছের রেসিপি, পাবদা মাছ ভুনা। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে একটি লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আর আমার পরবর্তী রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।